نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي آمين يا رب العالمين. আমি সিরাটাই কন্টিনিউ করি। গতকাল সিরাতে যতটুকু আমরা আলোচনা করছিলাম সেটা ছিল, কার মনে আছে? টাফনেস আর একটা কি ল্যাঙ্গুয়েজ। তো ওটার জন্য আমরা লাইফে কাজে লাগাই। আমি সবাইকে একটু রিকোয়েস্ট করব, আমি কালকে রাতে ইফ আই এম নট রং একটা লেখা শেয়ার করছি ফেসবুকে। এটা ইচ্ছা করে বলতেছি কারণ এটা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ নিয়ে একটা কথা। হ্যাঁ, তো কথাগুলা একটু যিনি লিখছেন, যেহেতু কন্টেন্টটা একটু কঠিন, তাই কথাগুলো একটু কঠিন লাগতে পারে, কিন্তু কঠিন লাগলেও আমি বলবো সবাইকে একটু পড়ার জন্য। কারণ ওইখানে যে কথাগুলো আছে ওই কথাগুলো আমি আসলে বুঝাতে পারতাম না, বলে বুঝানো বা লিখে বুঝানোটা খুব টাফ। উনি সামহাও আল্লাহ ওনাকে দিয়ে লেখাই ফেলছে। হ্যাঁ, সো অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা কেন দরকার ওইটা পড়ার পরে বুঝবেন যে আপনি যে আসলে বাংলাও পারেন না ঠিক মতো। ওনার লেখাটা পড়লে বুঝবেন যে আপনি বাংলাতেও একটু কাঁচা। ঠিক আছে, সো দুইটা লাভ হবে। একটা হচ্ছে আমার যে নিজের ল্যাঙ্গুয়েজটা ঠিক করা দরকার, কালকে আলোচনাটাই ছিল, আমার ল্যাঙ্গুয়েজ যদি আমি ডিপ না হই আমার চিন্তা শক্তিটা প্রখর হবে না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জন্মের পরপর তারবিয়ার জন্য যে তারবিয়ার জন্য পাঠাইছেন, সেই তারবিয়াটা ওয়ান অফ দ্য তারবিয়া কি ছিল? ল্যাঙ্গুয়েজ বিল্ড করা, কারণ এটা চিন্তা ও মনোশক্তিকে প্রখর করে। ঠিক আছে, প্লাস অ্যারাবিক ইটসেলফ একটা আলাদা নলেজ। মানে একটা ল্যাঙ্গুয়েজ কখনো নলেজ হয় না, কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ কখনো নলেজ হয় না, সেটা নলেজকে ক্যারি করে। অ্যারাবিক ইটসেলফ একটা ল্যাঙ্গুয়েজ, নলেজ। অ্যারাবিক ইটসেলফ একটা নলেজ। কেমন? তো এটা আমি বুঝাইতে পারতেছি না, আবারও বলতেছি, এই জন্য লেখাটা পড়তে হবে। সো এই লেখাটা আমরা সবাই পড়বো। ল্যাঙ্গুয়েজ নিয়ে মোটামুটি যা বলা হয়েছে আলহামদুলিল্লাহ। নেক্সট পার্টে যাই। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরপর উনাকে এলাকার রীতিনীতি অনুযায়ী আরেকটা ট্রাইবে পাঠানো হয়। তো ইউজুয়ালি ওরা যেটা করতো 2 বছরের জন্য ট্রাইবে রাখতো। আমি দুইটা রিজন কালকে বলছি। একটা হচ্ছে টাফনেস বিল্ড করা, যাতে একটা মানুষ মরুভূমির এনভায়রনমেন্টে এবং ওদের যে ট্রাইবাল যে উল্টাপাল্টা জিনিস যত কিছু ছিল সেখানে টিকে থাকার জন্য যে সার্ভাইভালের জন্য যে ফিটনেসটা দরকার সেটা ডেভেলপ করার জন্য এবং লিডারশিপটা ডেভেলপ করার জন্য ওইটা খুব দরকার ছিল। এটা একটা ট্রেনিং পার্ট বলতে পারেন। আর দ্বিতীয় ছিল ল্যাঙ্গুয়েজটা আবার কমিউনিকেশন স্কিল, লিডারশিপ, লাইফে নেভিগেট করতে পারা, ওইটার জন্য ইম্পর্টেন্ট। আরো কিছু আরবদের মধ্যে ছিল। আরবদের আমরা জাহিলিয়া নিয়ে কথা বলছিলাম, মনে আছে? জাহিলিয়া নিয়ে কথা বলছিলাম। ওখানে শুধুমাত্র কন্যা সন্তানদেরকে জীবন্ত মেরে ফেলার কথাটা বলছি। তো জাহিলিয়ার আসলে আরো অনেকগুলো পার্ট আছে। একদম শুধু একটা যদি বলি, সেটা হচ্ছে আল্লাহকে না চিনাটা হচ্ছে সবচেয়ে বড় জাহিলিয়া। আল্লাহকে না চিনাটা হচ্ছে সবচেয়ে বড় জাহিলিয়া। তো আমরা একটু যদি ঘাটাঘাটি করি আমরা দেখবো আমরা নিজেরাও আসলে এই জাহিলিয়াতে কম আর বেশি ডুবে আছে। আমরা আল্লাহকে চিনার জন্য, জানার জন্য যেভাবে নিজেদেরকে ডেলভ ইন করার কথা, মানে সাবমার্জ করার কথা, বাংলা আসতেছে না কি, মানে ডেডিকেট করার কথা, মানে মানে নিমগ্ন হওয়ার কথা, আমরা কিন্তু এটা করি না। আমাদের প্রতিটা দিনের কতটুকু সময় আল্লাহকে নিয়ে চিন্তা করা, আল্লাহকে জানা, আল্লাহকে বুঝার জন্য আমরা আসলে রাখি, এটা নিজেকে নিজে আমরা প্রশ্ন রাখতে পারি। তো আরবদের ওই জিনিসটা ছিল না। জাহিলিয়াতের কথা বলতে গেলে এটা বারবার আসে, শুধু আরবদের না, ওয়ার্ল্ড ওয়াইড এই জাহিলিয়াটা ছিল। আল্লাহকে সবাই ভুলে গেছিল। আল্লাহর অ্যাকচুয়াল পরিচয় কি, আল্লাহকে, আল্লাহর ডিমান্ড কি, আমি আল্লাহকে কিভাবে সার্ভ করবো, এই জিনিসগুলো হারাই যাচ্ছিল। এই কথাগুলো জাহিলিয়ার সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত। তো এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছে এবং আমাদের যেটা মাথায় রাখা দরকার, উনি একজন সফল অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো ওয়ার্ল্ডকে ঠিক করার জন্য, জাহিলিয়াকে ঠিক করে ফেলার জন্য আল্লাহ ওনাকে একজন সফল অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে পাঠাইছেন, সফল সিইও বা ম্যানেজার হিসেবে পাঠাইছেন, ডিরেক্টর হিসেবে পাঠাইছেন। তো এই জিনিসগুলো কিন্তু ওনাকে দেখে শিখা লাগবে। তো শুরুটা হয়েছে কি, একদম জন্ম থেকেই শুরু হয়ে গেছে পুরো ট্রেনিং প্রসেসটা। আমরা যদি একটা জাতিকে যদি এরকম লিডারশিপ নির্ভর বা লিড দিবে এরকম, আমরা তো আসলে একটা মিশনে আসছি। ছোটবেলায় বিভিন্ন অ্যাকশন থ্রিলার টাইপের বইপত্র কে পড়ছেন? এটা কানেক্টেড, আমি এই জন্য জিজ্ঞেস করতেছি। আপনি পড়ছেন? আলহামদুলিল্লাহ। অ্যাকশন থ্রিলার টাইপের বইগুলো পড়ার কথা এই জন্য বলতেছি, ওখানে দেখবেন যে যিনি নায়ক, যিনি অ্যাকশনের মধ্যে আছেন, সেটা হইতে পারে সাইমুম সিরিজের আহমদ মুসা, আমি আর অন্য সিরিজের নাম না বলি, মনে করেন আহমদ মুসা। আপনি যদি তাকে আবার পড়েন বা এরকম যে কোনো একটা অ্যাকশন থ্রিলার পড়েন, দেখবেন যে নায়কটা মিশনে আছে সে সারাক্ষণ একটা টেনশনে আছে।
এই মনে শত্রু মারি দিল, ওইটা মনে শত্রু মারি দিল। এমনি একজন কথা বলতেছে, ওর কিন্তু মানে চোখ কান খুব খোলা, যে এদিকে ফিরলে মেরে দিবে কিনা, কেমন। তো আমি ওই দিন চিন্তা করতেছিলাম যে মানে আগা গোড়া পুরো উপন্যাসে কি পরিমাণ টান টান একটা অবস্থা, সেটা হচ্ছে নায়কের টান টান অবস্থার জন্য। সে একটু অন্য মনস্ক হইলে মায়ের একটা খেয়ে যায়, বন্দী হয়ে গেছে, তারপর কেমনে কেমন আবার ছুটে আসছে, বিশাল ব্যাপার। কিন্তু আমার জন্য নেওয়ার পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আমিও কি একটা মিশনে আল্লাহ আমাকে পাঠাইছে না? আমরা কি আসলে ওই মিশনটা মাথায় রেখে নিজেকে সারাক্ষণ টান টান ওই সিচুয়েশনে রাখি? আমাকে যে শত্রুটা অ্যাটাক করে, শত্রু দুই রকম, একটা হচ্ছে বাইরের শত্রু, একটা হচ্ছে ভিতরের শত্রু। দেখা শত্রু, একটা হচ্ছে অদেখা শত্রু। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ মাদারিজুস সালিকিনে বলতেছেন যে তোমার যেটা দেখা শত্রু, যেটাকে তুমি ফিল্ডে, ব্যাটেল ফিল্ডে যার সাথে, যে শত্রুর সাথে তোমার দেখা হয়, ইসলামের এগেইনস্টে যারা যুদ্ধ করতে আসে, তো এই বহিরাগত শত্রুর সাথে যুদ্ধ সময় আমরা কি পরিমাণ অ্যাওয়্যার থাকি। আপনি ঢাল নিয়ে, যে বুলেট প্রুফ জ্যাকেট ট্যাকেট পুরো আপনি কি নিবেন না, আপনার বাসা যা আছে আপনি মোটামুটি সব নিয়ে যাবেন, তাই না? কিন্তু খেয়াল করে দেখেন, ওই শত্রুর হাতে একটা গুলি খাওয়া, একটা কোপ খাওয়া আপনার আসলে কতটুকু ড্যামেজিং। আপনি তো জান্নাতে চলে যাবেন, হয় আপনার গুনাহ মাফ হবে, না আপনি জান্নাতে যাবেন, এই তো। কিন্তু তারপরেও তো আপনার অ্যাওয়ারনেসটা লাগবে। আপনি সারাক্ষণ আপনি ঘামাচ্ছেন এবং টান টান একটা অ্যাওয়ারনেস নিয়ে আপনি ব্যাটল ফিল্ডে আসেন, যদিও সেই ড্যামেজ, সেই মৃত্যু আপনাকে বেটার একটা জায়গায় নিবে, কিন্তু এই অ্যাওয়ারনেসটা কিন্তু আপনার তাও থাকা লাগবে। এই অ্যাওয়ারনেসটা ইবাদতের একটা পার্ট। এবার আসি ভিতরের শত্রু, যেটাকে দেখা যায় না, সেটা আপনার নফস হইতে পারে, আপনার ইনার ডিজায়ার, টেম্পটেশন হইতে পারে, অর শয়তানের পক্ষ থেকে আসা ওয়াসওয়াসা হইতে পারে। এই দুইটা শত্রু থেকে আপনি যদি মাইর খান, ড্যামেজ এর ড্যামেজ, ওখানে কোনো বেনিফিট নাই, কোনো ফায়দা নাই। আমাকে বুঝতে পারছি? এই ড্যামেজে মারা গেলে কিন্তু জাহান্নামে চলে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ যেটা ফোকাস করতেছেন, সেটা হচ্ছে কোন ব্যাটেলটা বেশি ফিয়ার্স, কোন ব্যাটেলটা বেশি ভয়াবহ? ভিতরেরটা, যেটা দেখি না। ওইটার ব্যাপারেই কি আমরা সবচেয়ে গাফিল না? ওইটাতে দেখবেন আপনি একদম রিল্যাক্সড, কোনো বর্ম নাই, কোনো গার্ড নাই, ঢাল তলোয়ার ছাড়া মোটামুটি নেমে গেছেন, এবং কি পরিমাণ যে মাইর খাচ্ছেন ওটাও জানান না, কারণ অ্যাওয়ার না। এই অ্যাওয়ারনেসটাকে কোরআনে বারবার বলছে, তাকওয়া তাকওয়া তাকওয়া। আপনি অ্যাওয়ার থাকবেন, অ্যাওয়ার থাকবেন, আল্লাহর ব্যাপারে অ্যাওয়ার থাকবেন, শয়তানের ব্যাপারে অ্যাওয়ার থাকবেন, নাফসের ব্যাপারে অ্যাওয়ার থাকবেন, যাতে ড্যামেজ না হয়, যাতে মাইন্ড না খেয়ে যান। আমাকে বুঝতে পারছি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সাথে এটার কি সম্পর্ক? ওনাকে যখন ওখানে পাঠাইছে, অনেকগুলো টাফনেসের মধ্যে একটা টাফনেস হচ্ছে এই যে নেচারের ব্যাপারে অ্যাওয়ারনেস, নিজের ব্যাপারে অ্যাওয়ারনেস, ল্যাঙ্গুয়েজ কি বলবো সেই ব্যাপারে অ্যাওয়ারনেস। প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু ওরা খুব মাপা মাপা, খুব দামি দামি ওয়ার্ড ইউজ করতো। তো আরবদের জাহিলিয়ার পাশাপাশি আরেকটা কথা আমার বলতে হবে, সেটা হচ্ছে আরবদের অনেকগুলো ভালো গুণও ছিল, সেগুলো আবার ওরা নার্চার করার ট্রাই করতো। অনেকগুলো ভালো গুণের মধ্যে আমি দুইটা ভালো গুণ বলে শেষ করি। একটা হচ্ছে তারা মিথ্যা বলতো না। তারা কি বলতো না? মিথ্যা বলতো না। তারা কিন্তু মুশরিক, কিন্তু আখিরাত চিনে না, আল্লাহকে চিনে না, কিন্তু তাদের একটা গায়রত ছিল। গায়রত বলতে সেলফ রেসপেক্ট, হ্যাঁ, সেলফ ডিগনিটি। ওই ডিগনিটির কারণে আমি মিথ্যা বলবো, এই গোত্রের লোক মিথ্যা বলবে, মানে এটার চেয়ে তো অপমান তো আর কিছু হইতে পারে না। তো ওরা গায়রতটা খুব, এবং ওটা মনে আছে কিনা, কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়ার পিছনে কিন্তু এই গায়রতের একটা হাত ছিল বলতেছিলাম। মানে এটার মানে নিয়ত ভালো, কাজটা খারাপ, এই টাইপের একটা ব্যাপার ছিল আর কি। এটাও দেখেন, ওই গায়রতের জন্য নিজে সেলফ রেসপেক্ট, সেলফ ডিগনিটি বা ট্রাইবাল রেসপেক্ট, ট্রাইবাল ডিগনিটি মেনটেন করার জন্য তারা কি করতো না? মিথ্যা বলতো না, এবং কথা যেটা দিত, জবান যেটা দিত, খুলতো, ওটা ওরা মেনটেন করতো, ওটা খুব মেনটেন করতো। মানে মরে গেলেও কথা নড়বে না টাইপের। আরো দুই তিনটা পয়েন্ট আছে, যাবো না, এটাতে শেষ করব, এটা নিয়ে একটু এমফাসাইজ করি। আমরা কি আসলে ওই আরবদের ডিগনিটিও আমাদের আছে? আমি কি বুঝাতে পারছি? আমি একটা মিটিং এর জন্য বললাম যে 8টায় মিটিং শুরু হবে, আমি 8:10 মিটিং শুরু করতেছি, তো আমি কি আমার কথা রাখছি? তাহলে আমি মুসলিম হয়ে কি লাভ হইলো? প্লিজ, আমি মুসলিম হয়ে কি লাভ হইলো বলে আমি ওইটার দিকে হিন্ট করতেছি না, ভুল বুঝিয়েন না। আমি মুসলিম হয়ে কি লাভ হইলো বলতে এটাই মিন করতেছি, আমি তো মুসলিম হওয়ার মিনিংই বুঝি নাই। আমি তো একটা জাহিলের চাইতেও খারাপ। আমি কিভাবে, আমার যদি একটু গায়রত থাকে, যেটা মুসলিমের গায়রত না, অমুসলিমের গায়রত, একটা সাধারণ মানুষ হিসেবে যে আত্মমর্যাদা, ওইটাই তো আমার এখনো গ্রো করে নাই। আমি কিভাবে আমার জন্য একটা মানুষ 10 মিনিট বসে থাকবে, আল্লাহর একটা বান্দাকে, যে আমি যদি আল্লাহকে সত্যিই চিনতাম, আমার তো ভয়ে বুক কেঁপে যেত যে আমি যে রব, যে মহাপরাক্রমশালী যিনি রব, তার একটা দাসকে আমি বসায় রাখছি আমার জন্য। আমার জন্য কেন একজন 10 মিনিট বসবে, 5 মিনিট বসবে, 1 মিনিট বসবে? আমি কে? আমি কি বুঝাতে পারছি? বিষয়টা কিন্তু খুবই ভয়াবহ। আপনি কিন্তু একটা প্লেন যখন 8টায় ছাড়বে, আপনি কখনোই 8:05 ওই প্লেন ধরতে যাবেন না, আপনি তখন কিন্তু 7টায় গিয়ে বসে থাকবেন। আমাদের বাংলাদেশি বাবা মা গুলো তো জানেন তো, সুন্দর সুন্দর মিম আছে এটা নিয়ে,
হ্যাঁ মানে সকাল 8টায় হচ্ছে ট্রেন, ওই ফজরের পরে সবাই উঠো উঠো উঠো, দেরি যাচ্ছে বের হও, তাই না? তো এটা প্লেনেও দেখবেন, আপনি যদি বাংলাদেশি এয়ারলাইন্স গুলোতে যান দেখবেন কি মানে প্লেনে একমাত্র ট্যাক্সিং করতেছে, আরো 10 মিনিট রানওয়েতে রান করবে, মোটামুটি বাংলাদেশি প্যাসেঞ্জার কি লাগেজ টাগেজ নিয়ে দাঁড়ায় গেছে প্লেনের ভিতরে, মানে যেন তাকে নিয়ে অন্য কোথাও চলে যাবে। কথাটা বলার রিজন আছে, রিজনটা হচ্ছে আপনি যে প্লেনটা 8টায় ছাড়বে সেটার জন্য আপনি 7টায় গিয়ে এয়ারপোর্টে বসে থাকেন। কেন? কারণ আপনি টাকাকে পূজা করেন, আপনার টাকা নষ্ট হবে এটা আপনি চান না, আপনার কাছে টাকার মূল্য আপনার ভাই 10 মিনিট বসে থাকার চাইতে বেশি ইম্পর্টেন্ট। আমাদের এটা কিন্তু ইনার একটা ডিজিজের কথা বলতেছি, এটা ইনার ডিজিজ, এটা দেখতে পারতে হবে। আমার জন্য একটা ভাই বসে আছে, অথচ আমি পাইলটকে বসায় রাখবো না, কারণ পাইলট আমাকে গণে না, তো আমাকে যে গণে না আমি তাকেই গুনি, আর আমাকে যে গণে আমি তাকে গুনি না। আসলে আমি আল্লাহকে গুনি না, আসলে আমি কাকে গুনি না? আল্লাহকে গুনি না। যাকে বসায় রাখতেছি সে তো আবারও বলতেছি সে আল্লাহর বান্দা, আল্লাহর দাস, সে অমুসলিম হলেও আল্লাহর বান্দা, আল্লাহর দাস, তাকে তো আমি বসায় রাখতে পারবো না। আল্লাহ কি জবাব দিব? জবাবের হিসাব বাদ দিলাম, আমি যার দাস এবং সে যার দাস, তো তার বরত্বের দিকে তাকাই তো আমার ভয়ে বুক কেঁপে যাওয়ার কথা, কোনো একটা কথার বরখেলাফ করতে গেলে, তাই না? তাহলে আমি এই একটা লেসন দিয়ে শেষ করি ভাই, সেটা হচ্ছে আমাদের ক্যারেক্টারের মধ্যে এই বিষয়টা থাকতে হবে। কোন বিষয়টা থাকতে হবে? যেটা জাহিলদের মধ্যে যেটা ছিল, জাহিল একটা সাধারণ মানুষের মধ্যে যেটা ন্যাচারালি থাকার কথা, যে সেলফ ডিগনিটি, সেলফ রেসপেক্ট, ওটা যেন আমার মধ্যে থাকে। সেটা কি? কথা দিয়ে কথার দাম দেওয়া, কথা মেনটেন করা। আজকে এটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারবিয়া কোন পার্সপেক্টিভ থেকে হয়েছে বলেন তো? ওভারঅল আরবদেরকে আল্লাহ যেভাবে তারবিয়া করছে সেটার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারবিয়া হয়েছে, ওইটা নেওয়ার চেষ্টা করতেছি আমরা, যেটা মানে প্রি ইসলামিক, মানে এখনো রিভিলেশন আসে নাই, রিভিলেশন আসার আগের তারবিয়ার মধ্যে এটা একটা ওয়ান অফ দ্য তারবিয়া ছিল। সেটা কি? কথা দিয়ে কথা রাখা। মুনাফিকের অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য কি? কথা দিলে সে কথা রাখে না। এটা আমরা খুব সুন্দর করে মুনাফিকের পরিচয় বই যখন পড়বো বা আর্টিকেল পড়বো পেয়ে যাব। কিন্তু দেখেন তো আমার মধ্যে আসলে এই মুনাফিক কথাটা তো খুব ভয়ঙ্কর, খুব ভারী, তাই না ভাই? তো এটার সাথে কুফরের সম্পর্ক আছে তো নাকি? ইনার কুফর আর কি, যেটা দেখা যায় না, অপ্রকাশিত কুফর। এটা ভয়ের বিষয় না ভাই? সে আমানত দিলে আমানতের খেয়ানত করে, তো কথাটা একটা আমানত না ভাই? সে কথা দিলে কথা ভঙ্গ করে, এটা 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 তো আসলে ইনার কুফরকে প্রকাশিত করে দিচ্ছে। এটা তো ভয়ের বিষয়। আমি একটা ডেডলাইন এই জন্যই আমি মিস করতে পারবো না, আমি এই জন্যই একটা মিটিং টাইম আমি কাউকে ওয়েট করাইতে পারবো না। আমি কি ওজনটা বুঝানোর জন্য এতগুলো কথা বলছি? আমরা কি বুঝতে পারছি ভাই? তাহলে আমরা যেন একটু তওবা করি, প্রিভিয়াসলি যত জনের সাথে অন্যায় করছি, এই জুলুম করছি, এটা থেকে যেন তওবা করি, এবং এই বস্তুর পূজা বাদ দিয়ে, টাকা পয়সার পূজা বাদ দিয়ে আমরা যেন এক আল্লাহর পূজা করি, যে আল্লাহর পূজা করলে আপনি আসলে কখনো কথা জবান উল্টাপাল্টা করতে পারবেন না। ঠিক আছে ইনশাআল্লাহ, নিয়ত করে ফেলি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।